গুড ইভিনিং মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ হাজব্যান্ড বাড়িতে আছে, তাই একটু মুড়ি মাখা খাওয়ার ব্যবস্থা চলছে। মুড়ি মাখা আর চা। আর মুড়ি ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া খুব মুশকিল, আমার তো মনে হয়। আপনাদের মুড়ির সাথে কি ভালো লাগে কমেন্টে জানাবেন। আমাদের এখানে মুড়িতে আছে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর, বাদাম, ঝুরি ভাজা, মানে এমন কিছু নেই যেটা বাদ গেছে। আর সাথে হাজব্যান্ডের তৈরি আম তেল, মানে আজ সন্ধেটা জমেই যাবে প্রায়। মুড়ি খেতে না খুব ভালো লাগে আমার, তবে সেটা সুন্দরভাবে মাখা হলে। শুধু মুড়ি তো কারোরই ভালো লাগে না। আজকে আমি মুড়ি মাখতে বসেছি, মাঝে মাঝে হাজব্যান্ডও করে, ও বেশ ভালোই করে। মুড়ির ড্রামটাতে না পুরো ভর্তি ভর্তি মুড়ি থাকে, এতই মুড়ি প্রেমী আমরা। কত বড় ড্রাম দেখছেন? আর ওদিকে সোনাটা উঠে পড়েছে, ওর বাবা গেছে সামলাতে, তাই আমি একটু ঝটপট করে মুড়িটা মেখে নিচ্ছি। মাঝে মাঝে এমন হয়ে যায় না, ওর বাবাও সামলে উঠতে পারে না। এই যে এত বড় আম তেলের বয়ামটা দেখছেন, এই বয়ামটা এটা পুরোটাই আম তেল বানিয়েছে আমার হাজব্যান্ড। নিজে আম কিনে আম কেটে পুরো বানানোটাই নিজেই করেছে, আমাকে কোনো সাহায্য করতে হয়নি। সাহায্য নেয়নি তো সাহায্য করব কী করে? যে কাজটা করবে বলে ঠিক করে, কারোর বাবার ক্ষমতা নেই সেই কাজটা থেকে ওকে বিরত করবে। আমার মুড়ি মাখানোর কাজ প্রায় কমপ্লিট, এবার খাওয়া দাওয়াটা শুরু করলেই হয়। এতক্ষণ ওর বাবার কাছেই ছিল, এত কান্নাকাটি করছিল যে থামার নাম নিচ্ছিল না, তাই আমি নিয়ে নিয়েছি। আমার কাছে আসলে একদম চুপ হয়ে যায়, শান্ত বাচ্চার মতো। অন্য কারোর কাছে গিয়ে যদিও বা কান্নাকাটি করে, কিন্তু মায়ের কাছেও শান্ত, একদম চুপচাপ, মায়ের বুকের মধ্যে চুপ করে থাকবে। আর এই লক্ষ্মী বাচ্চা আমার, ভগবান কত পুণ্যের ফল দিয়েছে আমাকে। আর আমি তো মুড়ি রেডি করেই রেখেছিলাম, জাস্ট বাইরে বসানো ছিল, ও নিয়ে আসলো। এবার খাওয়া দাওয়ার পর্ব চলবে, তারপর আছে রাতের খাবার বানানোর ডিউটি।